আমাদের সেন্টারের বিশিষ্ট জিম্মাদার এবং সঞ্চালক হযরত মাওলানা আপনার হাবিব সাহেব, তিনি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন। আমি শ্রোতা মণ্ডলীদেরকে অনুরোধ করব, সামনে জায়গা আছে, আপনারা এখানে একটু বসে যান প্লিজ। দয়া করে আপনারা সামনে ভিড় করবেন না, একটু সামনে বসে যান। বাচ্চারা তোমরা বসে থাকো। আমাদের স্বনামধন্য পশ্চিম বাংলার উম্মুল মাদারিস মাদ্রাসা সমূহের মা যাকে বলা হয়, যার প্রতিষ্ঠাতা হযরত সুফি আবু তারেক চৌধুরী সাহেব, তেনার সুযোগ্য সন্তান, বর্তমান মাদ্রাসার পরিপূর্ণ জিম্মাদার এবং সেই সাথে পশ্চিমবাংলার বিভিন্ন মাদ্রাসা তার সিলেবাস, পঠন পাঠন, তার পরিবেশগত মান যাতে উন্নত হয়, সেই সাথে বিভিন্ন গ্রামে গঞ্জে তাফসীরুল কোরআন মাহফিলের অনুষ্ঠানে জমিয়ত উলামায়ে হিন্দের যিনি কাটোয়া শাখার সভাপতি এবং জামিয়া ইসলামিয়া আরবিয়া কলেজগ্রাম মাদ্রাসাকে যিনি বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী যিনি মাদ্রাসাকে ঢেলে সাজিয়েছেন। আমরা যারা কলেজগ্রাম মাদ্রাসার সঙ্গে পরিচয় রাখি, যারা যাওয়া আসা করি, আমাদের এলাকার মাদ্রাসা, কাছের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা জামিয়া ইসলামিয়া আরবিয়া কলেজগ্রাম মাদ্রাসার সহ সম্পাদক হযরত মাওলানা রহমতুল্লাহ চৌধুরী সাহেব, তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপরেও আমাদের এই অনুষ্ঠানে বাচ্চাদের মুখ পানে তাকিয়ে, আমাদের গ্রামকে ভালোবেসে, আমাদের মক্তবকে ভালোবেসে উনি আমাদের জন্য একটু সময় দিয়েছেন। আমি ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করব এবং হযরতের মুখ থেকে এই মুনাজ্জাম মক্তবের গুরুত্ব কত সেটা আমরা হযরতের মুখ থেকে একটু শুনবো। তারপরে আমাদের পরপর বাচ্চাদের অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলতে থাকবে। মা বোন মহিলারা যারা এসেছেন তাদের পর্দার সঙ্গে বসার ব্যবস্থা করা হয়েছে, ওখানে প্রজেক্টর লাগানো আছে, ওখানে আপনারা নিজ নিজের জায়গায় বসে যান এবং প্রজেক্টরের মাধ্যমে আপনারা এই অনুষ্ঠান দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। হযরত মাওলানা রহমতুল্লাহ চৌধুরী সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দান করুন। তিনি বহুমুখী দ্বীনের খাদেম এবং তিনি ন্যায়নিষ্ঠার সাথে তিনি মানুষের খেদমতে বিভিন্নভাবে জড়িত আছে। অত্যন্ত ব্যস্ততার সাথেও আমাদের সঙ্গে একটু সময় দিয়েছেন বলে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আমার গ্রামকে, আমার পাড়াকে আমরা ওনার পদধূলি পেয়ে নিজেদেরকে গর্বিত অনুভব করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।